ইসরায়েলের তেল আবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছে হুথিরা। সপ্তাহখানেক আগেও এই বিমানবন্দরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথিরা। এর মধ্যেই দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বাহিনীকে একেবারে নাড়িয়ে দিয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি জানান, এই প্রতিশোধমূলক হামলা সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে। হামলার ফলে তেল আবিবের আশেপাশে বসবাসকারী লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয়ের জন্য পালাতে বাধ্য হয়েছে। হুথি মুখপাত্র জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের দেশের স্বাধীনতাকামী জনগণের সাথে একাত্মতা পোষণ করে। এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী, বিশেষ করে গাজায় সাধারণ মানুষের উপর ইসরায়েলের নিত্যদিনের গণহত্যা, সাহায্যে অবরোধ এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব হিসেবে মনে করে। ইয়েমেনের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আরও স্পষ্ট করে বলেন, যতক্ষণ না গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হয় এবং উপকূলীয় অঞ্চলে ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে নেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান আরও জোরদার এবং সম্প্রসারণ করবে। ইয়াহিয়া উল্লেখ করেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ আকাশপথে অবরোধ আরোপ করবে এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচল অব্যাহতভাবে বাধাগ্রস্ত করবে। এর মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গাজার অবরোধ তুলে নেওয়ার জন্য তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ যখন তীব্রতর হচ্ছে, তখন ইয়েমেনি জনগণ ইসরায়েলের সামরিক সরবরাহ বন্ধ করতে এবং গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি বরাবরের মতোই জানিয়েছে যে গাজায় ইসরায়েল স্থল ও বিমান হামলা সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ অব্যাহত থাকবে। হুথিদের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং নির্ভুল লক্ষ্যভেদের ক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। এই হামলা শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করেনি, বরং দেশটির জনমনেও ভীতি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজা সংঘাতের প্রেক্ষাপটে হুথিদের এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে এর কী প্রতিক্রিয়া আসে তা দেখার অপেক্ষায় বিশ্ব সম্প্রদায়। তবে এটা স্পষ্ট যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের সীমিত সামরিক সক্ষমতা নিয়েও ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে বদ্ধপরিকর এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে।